আমরা আজকে দেখব কিভাবে এই ডিএইচটি এর ইভেন্ট সেন্সরের ভ্যালু গুগল স্প্রেডশিটে পাঠানো যায়। সেজন্য আমি বেশ কয়েকটা স্টেপ তৈরি করেছি। এই স্টেপগুলো ফলো করে আমরা কাজ করব। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে আমাদের এই সাইটে যেতে হবে। এই লিংকে যেয়ে আমাদের একটা কোড কপি করতে হবে। আমি এই লিংকটা ডিসক্রিপশনে দিয়ে দেব। এখানে যে কোডটা দেখছেন, এই কোডটা আপনারা সর্বপ্রথম ডাউনলোড করে নেবেন। ওকে, এটা ডাউনলোড করা হয়ে গেলে আপনারা এরকম একটা শিট করে এখানে ফোল্ডার করে রেখে দিবেন। আচ্ছা, নেক্সট কাজ হচ্ছে আপনাদের প্রয়োজনীয় যে লাইব্রেরি আছে, এই কাজ করার জন্য কিছু লাইব্রেরি প্রয়োজন। সেই লাইব্রেরিগুলোকে আপনাকে ইনস্টল করে নিতে হবে। আমি আপনাদের দেখাই কিভাবে লাইব্রেরিগুলো ইনস্টল করবেন। জাস্ট টার্মিনালে কমান্ড করবেন, বাস। যেহেতু আমার এগুলো করা আছে, সেজন্য স্যাটিসফাইড দেখাচ্ছে। ওকে, এটা হয়তো একটু সময় নিচ্ছে। হ্যাঁ, এগুলো সবই আমার করা আছে। আপনাদের যাদের করা থাকবে না, তারা অবশ্যই এই ৩ টা লাইব্রেরি ইনস্টল করে নেবেন। এরপরে কাজ হচ্ছে আপনারা এই গুগল যে ডেভেলপার কনসোল আছে, এই এই আপনারা যে গুগলে সার্চ করবেন, গুগল ডেভেলপার কনসোল। এখানে আপনাকে লগ ইন করতে হবে আপনার জিমেইল দিয়ে। ওকে, আমার যেহেতু জিমেইল দিয়ে লগ ইন করাই আছে, সেহেতু আর লগ ইন করার প্রয়োজন হলো না। আপনাকে লগ ইন করার এখানে প্রয়োজন হলো না। ওকে, তারপরে এই যে এখানে আসবেন, এখানে ক্লিক করার পরে দেখেন একটা নিউ প্রজেক্ট। আমি আবার দেখাচ্ছি। এখানে আসবেন, আসার পরে নিউ প্রজেক্ট, নিউ প্রজেক্টে ক্লিক করবেন এবং এই প্রজেক্টের একটা নাম দিবেন। আমরা এই প্রজেক্টের একটা নাম দিই রাজবেরি রাজবেরি ডিএসটি। তারপরে ক্রিয়েট করবেন। কি বলছে? সরি, রাজবেরি ডিএসটি। সবই ছোট হাতে লিখতে হবে। ওকে, এরপরে ক্রিয়েট। এখানে আপনার একটা প্রজেক্ট ক্রিয়েট হচ্ছে। তাহলে আমরা কতদূর পর্যন্ত আসলাম? এখানে লগ ইন করলাম, লগ ইন করে নিউ প্রজেক্ট তৈরি করলাম। এখন আপনাকে যেটা করতে হবে, এই গুগল ড্রাইভটাকে এনাবল করতে হবে। সেজন্য আমি জাস্ট কপি পেস্ট করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। এই যে গুগল ড্রাইভ, এই গুগল ড্রাইভ থেকে গুগল ড্রাইভটাকে এনাবল করতে হবে। এরপরে এটা এনাবল হোক। এরপরে আপনাকে যেটা করতে হবে, এনাবল করতে হবে। এরপরে গুগলের যে শিট এপিআই আছে, এই গুগলের শিট এপিআইটাকেও আপনাকে এনাবল করতে হবে। সরি, কি হলো? এটা এনাবল হয়েছে। আচ্ছা, এরপরে আমাকে
এই শীটটাকেও এনাবল করতে হবে। এখান থেকে আমরা শীটটাকেও এনাবল করে দিলাম। এরপরে দেখেন আমি প্রত্যেকটা স্টেপ এখানে বলে দিচ্ছি আপনাকে। এরপরে যেটা করতে হবে আপনাকে এই ক্যান্ডিডেটসে যেতে হবে। এখান থেকে আপনাকে একটা কি তৈরি করতে হবে। আচ্ছা, কি তৈরি করার আগে আপনাকে একটা সার্ভিস অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এখন এই সার্ভিস অ্যাকাউন্টের নাম আপনি আমি ডিএসটি দিই। ওকে, এরপরে এটাকে ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার পরে এই যে রোলিং, এই রোলিং এর এখানে আপনারা অবশ্যই এই এডিটর অপশনটা সিলেক্ট করে দেবেন। এরপরে কন্টিনিউ। এখান থেকে আপনারা এখন এখানে পারমিশন ওকে থাকবে। এখান থেকে আপনারা এখন কি আগে ক্রিয়েট করতে পারবেন। আমি এখান থেকে কিটাকে ক্রিয়েট করার পরে দেখেন এখানে জেসন একটা ফাইল ডাউনলোড হচ্ছে। একটা জেসন ফাইল ডাউনলোড হলো। ওকে, এখান থেকে ডাউনলোডে আমি যে দেখি এই একটা জেসন ফাইল ডাউনলোড হলো। আমি এই জেসন ফাইলটাকে কপি করে যে জায়গাতে আমি ওই ইয়েটা রেখেছি, স্প্রেডশিটটা রেখেছি, সেখানে একটা পেস্ট করবো এবং একটা নাম দিয়ে দিই, রিনেম করে দিই গুগল আপনারা যে কোনো নাম দিতে পারেন। আমি গুগল অথরাইজেশনটা দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এটা করা হলে আপনার এই 2 নম্বর স্টেপটা শেষ। এখন আপনাকে 3 নম্বর স্টেপের কাজ শুরু করতে হবে। 3 নম্বর স্টেপটা কি, আপনাকে স্প্রেডশিটে যেতে হবে। গুগলে যে স্প্রেডশিটটা আছে সেখানে যে একটা শীট তৈরি করতে হবে। আমি এখানে একটা শীট তৈরি করি এবং এখানে এটা গুরুত্ব সহকারে দেখেন, এখানে একটা আপনাকে এটাকে রিনেম করতে হবে। ওকে, আজকে নেট খুব স্লো। আমি দিলাম রাসবেরি টেম্প ডিএসটি। ওকে, এরপরে এখান থেকে শেয়ার করতে হবে আপনাকে। এই এই পেজটাকে শেয়ার করতে হবে। কার সঙ্গে শেয়ার করতে হবে? এই যে এখানে যে জেসন ফাইলটা আছে, ওকে, এখানে দেখেন এই যে যেই আইডিটা বা এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসে আপনাকে এটাকে শেয়ার করতে হবে। আমি কপি করে নিলাম, নিয়ে সরি এখানে দিয়ে আমি এই এন্টার দিলাম। ওকে, এখানে কিন্তু আপনাকে খেয়াল করতে হবে এখানে যেন অবশ্যই যে এডিটর অপশন এটা থাকে। এরপর এটাকে আমি কি করব, শেয়ার করে দেব। ওকে, আপনাদের কাজ প্রায় শেষের দিকে। এখন যেটা করতে হবে দেখেন এখানে প্রেজেন্টেশনটা শেয়ার করা হয়ে গেলে বাস আপনাদের কাজ শেষ। এখন আপনার কোডে কাজ, আপনাকে কোডে কিছু এডিট করতে হবে। আমি দেখে দিচ্ছি কোডে কি কি আপনারা এডিট করবেন। আচ্ছা, প্রথমে আপনাকে যেটা করতে হবে এখানে যে সেন্সরের টাইপ, আমি এখানে কিন্তু DHT11 এই সেন্সরটা ইউজ করেছি। এটা হচ্ছে DHT11। তো এখানে 11টা দেওয়াই আছে। ওকে, তো এরপরে যেটা করতে হবে আমার এই পোর্টটাকে সিলেক্ট করতে হবে। আমি 21 নম্বর মানে GPIO 21 এই পিনটাকে সিলেক্ট করেছি। আপনার আপনাদের পছন্দ মতো একটা GPIO পিনকে সিলেক্ট করবেন। এখানে বলে রাখি এই লাইব্রেরিটা যখন তৈরি করা হয়েছে আমরা জানি যে রাসবেরি পাইয়ের বোর্ডকে দুই ভাবে সেট আপ করা যায়। একটা হচ্ছে বোর্ড মোড দিয়ে আর একটা হচ্ছে BCM দিয়ে।
তো এরা যখন লাইব্রেরিটা তৈরি করেছে তখন এরা বোট মোড দিয়ে তৈরি করেনি, এরা বিসিএম যে মোডটা আছে সেটা দিয়ে এই লাইব্রেরি তৈরি করেছে। সেজন্য আমরা বোট মোডে যদি কাজ করতে চাই বা বোট মোডে যদি পিনটা সিলেক্ট করি তাহলে হবে না। আমাকে যেই বিসিএম মোডে যেভাবে পিন সিলেক্ট করতে হয়, তার মানে জিপিআইও পিনগুলোকে আমাকে সিলেক্ট করে দিতে হবে। ওকে, এই কাজ আপনার শেষের দিকে। এরপরে আপনাকে যেটা করতে হবে, এই যে এখানে এই গুগল কনসোল, এই গুগল কনসোলে কি করতে হবে, আপনি এখানে যে ফাইলটা করেছেন জাস্ট এটাকে আপনি কপি করে এখানে পেস্ট করে দেবেন, আর এখানে হচ্ছে এই যে আপনার যে গুগলের শিটটা আমরা নাম্বার রিনেম করলাম, সেই গুগলের শিটটা এখানে এই নামটা এখানে দিয়ে দিতে হবে। আমরা এখান থেকে কপি করে জাস্ট এখানে নিয়ে যেয়ে পেস্ট করে দেব। আরো কিছু আছে, যেমন যেমন এটা হচ্ছে আপনি কত সেকেন্ড পর পরে ডাটাটাকে আপলোড করতে চাচ্ছেন, ডাটাকে কিভাবে আপলোড করতে চাচ্ছেন, কি কি থাকবে, এই জিনিসগুলো সব এখানে দেওয়া আছে। যখন আপনার এটা হচ্ছে যে আপনার যে ওয়ার্কশিটটা আছে গুগলের, সেই শিটটাতে কি কি থাকবে, এখানে কি বলছে, ডেট টাইম একসঙ্গে দিয়েছে, এরপরে কি থাকবে, টেম্পারেচার থাকবে, এরপরে হিউমিডিটি থাকবে। ওকে, তো এইভাবে করা আছে। আমি রান করে দেখি কি হয়। একটা এরর দেখাচ্ছে, কি এরর? ওকে, এরর দেখাচ্ছে। ও আচ্ছা, এখানে প্রবলেম হয়েছিল এখানে। ওকে, আর প্রবলেম হচ্ছে বলে মনে হচ্ছে না, দেখি একটু। হ্যাঁ, এই যে টেম্পারেচার এখন কিন্তু ওখানে সেন্ড করছে, ঠিক আছে? এই যে দেখেন টেম্পারেচার এখানে একটা রাইট করেছে। আমরা এখন শিটে যাই দেখি টেম্পারেচার যাচ্ছে, হ্যাঁ আসছে। এখন এই টেম্পারেচারটা আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকেই দেখতে পারবেন। হ্যাঁ, প্রথমে কি আছে, টেম্পারেচার, এরপরে হিউমিডিটি, এবং কোন সময় কত টেম্পারেচার আসছে প্রতি 30 সেকেন্ড পর পরে এটা আপনি দেখতে পাবেন, এবং প্রতি 30 সেকেন্ড পর পরে এটা আপডেট হতেই থাকবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে, আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো কোনো প্রবলেম হলে আমাকে জানাতে পারেন, মেল করতে পারেন, অথবা আমার সোশ্যাল সাইটগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ।